প্রতিদিনের রান্নার কাজকে সহজ করার জন্য আমি যেভাবে মাছ, মাংস, মুরগি রেডি করে রাখি আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি মুরগির চামড়া আর হাড়গুলোকে হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি। আর এখানে রেখেছি হাড় ছাড়া যে মুরগির মাংসটা আছে, সবগুলো আমি এখানে এভাবে রেখে দিয়েছি। এখানে বুকের অংশটাকে আমি রেখেছি, আর এখানে কিছু মাংসকে আমি হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি। এখানে রেখেছি গিলা কলিজাগুলো হলুদ, লবণ, মরিচ মেখে। আর এখানে লেগ পিসগুলো রেখেছি। এখানে আমি চিকেন উইংসগুলো রেখেছি, আর এখানে মুরগির চামড়াটাকে আমি হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি। এভাবে রাখলে কিন্তু ঝটপট আপনারা রান্না করে ফেলতে পারেন, আর স্বাদও নষ্ট হবে না। এখানে আমি মাছগুলোকে হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি। এখানে মাছের ডিমটাকে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এভাবে রাখলে কিন্তু ঝটপট আপনারা রান্না করে ফেলতে পারেন, ভিজানোর কোনো ঝামেলা থাকবে না। আর মাছ, মাংস অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি গরুর মাংসটাকে এমনিতে রেখেছি, আর এখানে গরুর মাংসতে আমি সব রকমের মশলা দিয়েছি, শুধু পেঁয়াজ আর তেলটা দিয়ে রান্না করে ফেললেই হয়ে যাবে। এখানে আমি মাংসটাকে হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবে রাখলে ফ্রিজেও কোনো ময়লা হবে না, দেখতেও খুবই সুন্দর লাগবে। এখানে আমি গরুর মাংস রেখেছি হলুদ, লবণ, মরিচ মেখে। এই যে সবগুলো আমি এভাবে রেখে দিয়েছি, আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।